দিয়ে একটা যাতে সুস্থতা দান করেন। অতি শীঘ্রই যাতে আমাদের মাঝে ফিরে আসেন আমাদের প্রিয় নেতা, ওনার জ্যেষ্ঠ পুত্র, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আসছেন আমাদের দেশে ওনার মার সাথে সাক্ষাৎ করার জন্য। মহান আল্লাহ যাতে তার সাক্ষাতের শেষ সাক্ষাৎটুকু যাতে আল্লাহ কবুল করেন এবং সুস্থতার সাথে যাতে ওনার সাথে আলোচনা করেন। গত 2 দিন পূর্বেও উনি কথা বলেছেন, ওনার জ্ঞান ফিরেছিল, আজকে জানি না কি হালতে আছেন। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের এই উলামাদের কেরামদেরকে নিয়ে, আমাদের মাসুম বাচ্চা হাফিজ সাহেবদেরকে নিয়ে, আমাদের বিএনপি সিনিয়র নেতা, আমাদের এখানে আমাদের এই তাহিরপুর উপজেলার প্রবীণ নেতা জনাব নুরুল ইসলাম সাহেব আছেন, আমাদের এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা আছেন, পুরানা হাফিজ সাহেবরা আছেন, মৌলানা সাহেবরা আছেন, সকলদেরকে সাথে নিয়ে আমরা এখানে দোয়ার আমরা ব্যবস্থা করছি। সেই দোয়া যাতে আল্লাহ কবুল করেন, আল্লাহ যাতে আমাদের নেত্রীকে মাফ করে দেন, আমার আল্লাহ যাতে গায়বী খাজনা থেকে আমাদের নেত্রীকে মুক্ত করে দেন, সেজন্যই শুধু এই আয়োজন। আমাদের হাফিজ সাহেবরা দোয়া করেছেন, উলামায়ে কেরামরা দোয়া করেছেন, আমরা সকলে দোয়া করছি। আমাদের এখানে মানুষ কম, আমরা সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা দোয়া করছি। আমাদের পর্দার আড়ালে যারা মা বোন আছে তাদেরকে নিয়ে আমরা দোয়া করছি, যারা মা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, সারা পৃথিবীর মানুষ ভালোবাসেন, সারা বিভিন্ন রাষ্ট্রের নায়করা ভালোবাসেন, বিভিন্ন ধরনের রাজনীতিবিদরা ভালোবাসেন। ইতিমধ্যে তার ভালোবাসায় সিক্ত হয়ে তার প্রমাণ দিয়েছেন। 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ একসাথে দোয়া করছে, যে যে অবস্থা আছে দোয়া করছেন। আমরা বিশ্বাস করি মহান আল্লাহ চাইলে আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন, আমাদের মাঝে আবার সুন্দর স্বাস্থ্য নিয়ে নেক হায়াত দান করতে পারেন। আমরা সকলের পক্ষ থেকে আমরা মহান নেত্রীর জন্য আমরা নেক হায়াত দান করার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।